আসসালামু আলাইকুম। আমি দিশা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের রান্নায়। আজকে আমি রান্না করব বাটা মাছের লাল ঝোল। আর বাটা মাছটা রান্না করার জন্য আমি প্রথমে মাছটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে কাঁটা চামচ দিয়ে মাছটাকে গেঁথে নিচ্ছি। মাছটা কিন্তু শক্ত। সাবধানে কাঁটা চামচ দিয়ে গেঁথে নেবেন। আর মাছটা কিন্তু ২ ভাবে প্রসেসিং করা যায়। আমি আপনাদের ২ ভাবে প্রসেসিং করে দেখাবো। কাঁটা চামচ দিয়ে গেঁথে নেওয়ার কারণ হচ্ছে যে ভিতরে লবণ হলুদ ঢুকে যাবে ভালো হয়ে। এখন আমি কিন্তু চাকু দিয়েও এভাবে প্রথমে কাঁটা চামচ, দ্বিতীয়বার আমি চাকু দিয়ে আপনাদেরকে বাটা মাছটা কেটে দেখাচ্ছি। সাবধানে কাটবেন যেন হাতটা কেটে না যায়, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি ২ সাইড দিয়ে কিন্তু এভাবে পোঁচ দিয়ে নিলাম। এখন মাছটাকে কিন্তু দিয়ে দিচ্ছি আমি লবণ, যেহেতু লবণ হলুদ দিয়ে মেখে রাখবো। আর এভাবে লবণ হলুদ দিয়ে মাখার পরেই কিন্তু আপনি মাছটাকে ১০-১৫ মিনিট রেখে দেবেন। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া ৪ ভাগের ১ ভাগ, আর সামান্য আমি কিন্তু এখানে ১ চামচের মতো সরিষার তেল ব্যবহার করলাম, যেন মাছের গায়ে লবণ হলুদ মরিচের গুঁড়াটা ভালোভাবে লেগে যায়। আর এখানে মরিচের গুঁড়া দেওয়ার কারণটা হচ্ছে মাছের কালারটা সুন্দর আসবে। ভাজতে গেলে দেখবেন যে মাছের কালারটা অনেক সুন্দর আসবে। এভাবে কিন্তু মাছটাকে ভালোভাবে লবণ হলুদ দিয়ে মেখে রাখবেন। আমি কিন্তু ভালোভাবে হাত দিয়ে মাখছি, আপনারা এভাবে ভালোভাবে হাত দিয়ে মেখে নেবেন যেন মাছের এই পাশ ওই পাশ এবং সব জায়গায় লবণ হলুদগুলা মাখা থাকে। এখন আমি চুলাটাকে অন করে দিলাম। ফ্রাই প্যান গরম হওয়া পর্যন্ত অপেক্ষা। দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে সরিষার তেল। আমি এখানে সরিষার তেল ৩ চামচ দিলাম। আর তেলটা যখন গরম হয়ে আসছে তখন আমি বাটা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আরেকটা কথা, বাটা মাছ দেওয়ার পরেই কিন্তু মাছ উল্টাবেন না। বাটা মাছ বলে না, কোনো মাছ এভাবে উল্টাবেন না, তাহলে ভেঙে যাবে। যখন দেখবেন যে এক সাইড লাল হয়ে এসছে তখন মাছটাকে উল্টে দিবেন। দেখবেন যে মাছের কালারটা খুব সুন্দর আসবে। আমার বাটা মাছগুলো দেওয়া হয়ে গেছে, আমি এখন লাল হওয়ার অপেক্ষায় আছি। দেখেন আমার মাছের নিচটা কিন্তু লাল হয়ে গেছে। একবারে লাল হওয়া পর্যন্ত, লাল হওয়ার পরে যদি মাছটা উল্টান তাহলে কিন্তু মাছটা ভাঙবেও না। কালারটা কি সুন্দর এসেছে। আমার কিন্তু মাছটা প্রায় ভাজা হয়ে গেছে। দেখেন সুন্দর হয়ে কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে। এখন মাছটাকে আমি একটা পাত্রে উঠিয়ে নেব। সাবধানে উঠাবেন যেন হাতে ছেঁকা না লাগে। মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি। ওই তেলেই কিন্তু আমি আবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি হাফ কাপের মতো। এখন পেঁয়াজটাকে ভালোভাবে নাড়তে হবে। আর খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায়। আমি কিন্তু এখানে ওই তেলটাই ব্যবহার করলাম। ভাজা মাছের যে তেলে মাছটা ভাজলাম সেই তেলই ব্যবহার করছি। এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। প্রথমে মরিচের গুঁড়াটা যদি দেন তাহলে কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে। আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে একসাথে আদা রসুন ব্লেন্ড করা আছে। দিয়ে দিচ্ছি আমি কিন্তু ১.৫ চামচ। দিয়ে দিলাম ১ চামচ পেঁয়াজ বাটা। এখন মশলাটাকে ভালোভাবে নেড়ে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়। এখানে দিয়ে দিলাম আমি কিন্তু টমেটো। আমার টমেটো কিন্তু ফ্রিজে রাখা ছিল। আপনারা চাইলে টাটকাও দিতে পারেন, টমেটো সসও দিতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া ১ চামচ। আবার ভালোভাবে মশলাটাকে নাড়তে হবে। এভাবে মশলাটা নাড়তে হবে যতক্ষণ মশলা থেকে তেল না বের হচ্ছে। এখন দিয়ে দিচ্ছি আমি লবণ হাফ চামচ। এখন মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। দেখেন মশলা থেকে কিন্তু আমার তেল বের হচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। যখন দেখবেন যে মশলা থেকে এরকম তেল বের আসবে তখন আপনি পানি দিবেন। আমি এখানে কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করলাম। আপনারা চাইলে গরম পানিও ব্যবহার করতে পারেন। আপনারা যারা আমার এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম পানি ফোটা পর্যন্ত অপেক্ষা। পানি ফুটে গেছে তাই এখন মাছগুলা দিয়ে দিচ্ছি। পানি ফোটার পরে, ঝোলটা ফোটার পরে মাছগুলা দিবেন। তাহলে দেখবেন যে মাছটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আমার মাছগুলা দেওয়া হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
5 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম আমি। কাঁচামরিচগুলো কিন্তু আমি গোটা গোটাই দিয়েছি, কোনো ফালিভাবে দিইনি। আর যদি ঝাল খেতে চান তাহলে কিন্তু কাঁচামরিচগুলো আপনারা ফালি করে দিতে পারেন। আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি, এপাশ ওপাশ করে দিচ্ছি। দেখছেন কালারটা কি সুন্দর এসেছে। এখন আমি কিন্তু দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর অবশ্যই বাটা মাছের ঝোলটা কিন্তু গরম সাদা ভাতে খুব ভালো লাগবে। গরম গরম সাদা ভাত আর তার সাথে আছে বাটা মাছের ঝোল। দেখছেন কালারটা কি সুন্দর এসেছে। আমি এভাবে কিন্তু হ্যান্ডেল দিয়ে ঝাঁকিয়ে দিলাম। আপনারা চাইলে নেড়ে দিতে পারেন, আর সাবধানে নাড়বেন যেন মাছগুলো ভেঙে না যায়। আর আমি এখানে কিন্তু 2 টুকরা কাঁচা আম দিয়ে দিলাম। কাঁচা আম দিলে দেখবেন যে আলাদা একটা বাটার মাছের স্বাদ আসে, বা খেতে ভালো লাগবে, দেখতেও ভালো লাগে। এভাবে একবার রান্না করে দেখবেন, অবশ্যই বাটা মাছের ঝোলটা খেতে খুব ভালো লাগবে। আমার রান্না কিন্তু প্রায় হয়ে এসছে। প্লিজ আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন আর চ্যানেলের সাথেই থাকুন। আমার রান্নাটা হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিলাম। এটা হচ্ছে ফাইনাল লুক। দেখছেন কি সুন্দর কালার এসেছে। আমি এখন একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি। দেখছেন বাটা মাছটা খেতে অনেকটাই মজা লাগবে। এভাবে একবার রান্নাটা করে দেখবেন। রান্নাটা করার পরে বুঝতে পারবেন যে বাটা মাছের ঝোলটা কত সুন্দর লাগছিল এবং খেতে কত সুস্বাদু হয়েছিল। রান্নাটা ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং বেশি বেশি করে চ্যানেলের সাথেই থাকবেন। আর আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।